হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আমি দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে কেটলি নিয়ে দুধ নিতে। আর এই যে দোকানে চলে আসলাম একটা শাড়ি আর গামছা নিতে। এদিকে আমি ফলও নিয়ে নেব। চলো, ফল নিয়ে কমপ্লিট। এবার নিতে এসেছি 5 রকমের মিষ্টি আর মাখা। আর মুদিখানা দোকান থেকে ধূপকাঠি, বাতাসা, মোমবাতি নিয়ে নিলাম। তো আমার সব নেওয়া কমপ্লিট। ওই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি শীতলা মায়ের বাড়ি। আর এই যে আমরা চলেও এসছি। এই যে এখানে আমার ছেলের জন্য পুজো দিতে এসছি। আমরা কে কে এসছি? আমার ছোট মাসি এসছে, ভাই এসছে, বোন, মামি, নানা, নানি, আমার মা, আমি, আমার ছেলে। আমরা যখন এর আগে একবার এসছিলাম তখন কিন্তু এখানে অনেক ঠাকুর ছিল। যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছো সেখান থেকে সব ঠাকুর ছিল। তারপরে এই মামিটাকে জিজ্ঞাসা করলাম যে মামি, এখানে অনেক ঠাকুর ছিল, ঠাকুরগুলো কোথায়? তখন মামি বলল যে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন এই ঠাকুরগুলোকে পুজো করতো। ওইগুলো ছিল মানসিকের ঠাকুর। ওনার শাশুড়ি পুজো করতো, বাট ওনার শাশুড়ি এখন দুনিয়ায় নেই। তখন সবাইকে বলে গেছিল যে আমি যতদিন থাকবো ততদিনই পুজো করব, যখন আমি থাকবো না তখন পুজো করতে হবে না, জলে ভাসিয়ে দিতে বলেছিল। এই কারণের জন্যই ঠাকুরগুলো এখানে নেই। তো সব গোছানো হয়ে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে। এরপর সবাই নমস্কার করছে। আর আমার মাসি শুয়ে নমস্কার করছে বলে আমার ছেলে দেখে হাসছে, আর আমার বোনও। সেটা দেখে আমার ছেলে আমার মাসিকে বলছে যে দিদা তুমি কেন শুয়ে নমস্কার করছো এইভাবে? তো ও দেখাচ্ছিল যে কিভাবে শুয়ে নমস্কার করছে। আর আমার মাসি কিন্তু ওইভাবে নমস্কার করে না, শুধুমাত্র আমার ছেলের জন্য আর বোনের জন্যই ও নমস্কার করেছে ওইভাবে, যাতে ওরা হাসে। এরপর আমরা সবাই মিলে একটা ছবি তুলে নেব। আমার শাশুড়ি মা যদি বেঁচে থাকতো তাহলে উনিও কিন্তু আমাদের সাথে আসতো, কারণ আমার শাশুড়ি মা যখনই এখানে আসে তখনই এই মন্দিরটায় আসে। এইখানে অনেকেই পুজো দিতে আসে। আর এইদিকে দেখো আমাদের নমস্কারে মোটে হচ্ছে না, সবাই কিন্তু নমস্কার করেই যাচ্ছে। আর এই যে নানির কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে। উনিও এসছে কিন্তু আমার মাসিদের সাথে গুজরাট থেকে। এই নানিটা মন্দিরে যেতে কিন্তু খুবই পছন্দ করে, আর এখানে এসে সব থেকে এখানে বেশি ভালো লেগেছিল বলছিল। তো এখন নিয়ে নিচ্ছি প্রসাদ। সকাল থেকে উপোস করে পুজো দিয়েছি, প্রসাদটা খেয়ে উপোস ভাঙবো। আর এইদিকে দেখো আমার বোন আমার মাথায় যে কখন একটা সুতো দিয়ে দিয়েছে আমি জানি না। যখন আমি ভিডিওতে দেখছি তখন দেখি। পরে বোনকে জিজ্ঞাসা করলাম, তখন বোন বলল হ্যাঁ আমি দিয়েছিলাম। তো প্রসাদ খাওয়ার পরে ওই মামিটা আমাদের ঠাকুরের গ্লাসের জলগুলোই সবাইকে দিচ্ছিল খেতে। তাই ফার্স্ট আমি ছেলেকেই খাইয়ে দিলাম, তারপরে নিজে খেলাম, সবাই খেলো। তো আমাদের বাইরে টোটো দাঁড়িয়ে আছে ফ্রেন্ডস, এখন যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আশা করি একটু হলেও ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।